রান্নাঘরে চলে এসেছি। আজকে এই যে চিকেনের সব ঠ্যাং নিয়ে চলে এসেছি। চিকেন করব, এখানে মশলা করছি। মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। এবারে কী করবো, আর এখানে পটল ভাজছি, এখানে মাছ ভাজছি, জ্যান্ত মাছ দিয়ে এই পটল দিয়ে আলু দিয়ে করব। আর এখানে হচ্ছে পটল ভেজে রেখেছি, এটা পটল পোস্ত করব। আর এই যে চিকেনের ঠ্যাং দিয়ে আরো অনেক মাংস দিয়ে কষা কষা মাংস করব। আমার ছেলে এসছে আজকে, রাজা বেটা খাবে। মাছ ভাজা হয়ে গেছে, জ্যান্ত জ্যান্ত মাছ। আর এখানে পটল ভাজি হয়ে গেছে, এখানে আলু দিয়ে কষছি। এবারে এর মধ্যে কি করব, এই ভাজা পটলগুলো এখানে দিয়ে দেবো। এটা নেড়ে চেড়ে দিলেই সব আমার পটল ভাজা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছ দিয়ে জল ঢেলে দিলেই ফুটে যাবে। আর এইদিকে আমার মাংস হাফ কষা হয়ে গেছে, এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এই নেড়ে চেড়ে দেবো। দিলে হচ্ছে আমার মাংস ঢেকে দেবো, দিলে আমার হয়ে যাবে মুরগির মাংস ঝপাঝপ। আর এদিকে হচ্ছে আমার পেঁয়াজ ভাজি করছি। এর মধ্যে কি করব, এই যে পটলগুলো ভেজে রেখেছি, পটল পোস্ত করব, এর মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেল। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কি, এই যে পোস্ত বেটে রেখেছি, এই পোস্ত এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেল আমার পটল পোস্ত। মাছের ঝোল, পটল পোস্ত, আর হচ্ছে চিকেন কষা। আজকের হচ্ছে আমার রান্নার ঘরের এই রান্না। এখানে চিকেন কষা হচ্ছে, এবারে জল দিয়ে দেবো হালকা করে। মানে চিকেন নাড়তে নাড়তেই হয়ে যায়, এত বড় বড় দেখুন চিকেনটা ঝুলঝুল হয়ে গেছে। আর এখানে আমার পটল পোস্তটা একদম লাল লাল তেল তেল ঝাল ঝাল হয়ে গেছে। আর এখানে পটল আলু হালকা করে ঝোল করেছি, মোটামুটি হয়ে গেছে। এবারে কি করব, মাছ দিয়ে দেবো। এই যে এই মাছ এই যে মাছ সব পরপর করে দিয়ে দেবো। হয়ে গেল আমার রান্না। রান্না কমপ্লিট। বাড়িতে কিছু খেয়েছিস? তুই আসো না, আর ধরবি না, ধরবি না, ধরবি না, ধরবি না, একদম গরম। খাও। কোথায়? এইটা? ওইটা? সবকিছু রান্না বান্না করে নিয়ে চলে এসেছি। হ্যাঁ নিচ্ছি। এখানে হচ্ছে পটল পোস্ত,
এখানে হচ্ছে জ্যান্ত পোনা মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে, আর এটা হচ্ছে চিকেন কষা। এরা যা একটু খাবি তো এটা, একটু খেয়ে দেখ না। খাস না পটল, খাস না? হ্যাঁ একদমই না। কেন খাবি তো সবকিছু। বাটি না, বাটিতে দেখ দাদা সব খায়, সব কিছু খাবি। আমার রাজা শুধু চিকেন খাবে এখন। চলো, এই যে এখানে একটা ঠ্যাং দিতে হবে। এই, এটাতে চিকেন গুলো থাক, দাঁড়া খাবে না এখন। আলু খাবে তো বাবা? কটা, দুটো? একটা? খাও। বাবা একটা আলু তো বাবা। ভালো হয়েছে রাজা, ঝাল হয়েছে? খাও, পাতের মধ্যে নিয়ে নাও। এটা পটল পোস্ত, খেয়ে দেখি কেমন হয়েছে। আমার রাজা তো পটল পোস্ত খায় না। দারুণ হয়েছে। আমি একটা মাছ খাবো, পাতলা মাছের ঝোল খেতে হবে। পটল মনের মতন হয়েছে রাজা। আমি একটু ঝাল টাল একটু কম দিয়ে এখন কাঁচা লঙ্কা দিয়ে। আর যেটা কালার দেখছেন এটা কালার, লাল মির্চি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে হয়েছে সব রান্না। আমি কাঁচা লঙ্কা মিক্সি করে নিই, ব্যাস। আর ওই লাল যেটা হচ্ছে কালারটা, মানে সেটা হচ্ছে লাল, লাল মির্চি, রেড মির্চি। হ্যাঁ হেবি ভালো হয়েছে, খাও। আমার ছেলে তো এখন মাছের ঝোল খাবে না, মাংস এসে গেছে। আজ আমি দোকানে ছিলাম, দেরি হয়ে যাবে বলে ও একা চলে গেছে। ভাই এসছে দেখেছে, ও জানে মাঝে যেতে দেরি হয়ে যাবে, রাত হয়ে যাবে, অনেক বন্ধ হয়ে যাবে। ও নিজে গিয়ে চিকেন এনে ঢুকিয়ে দিয়েছে। ভাইরা আসলে মানে চিকেন খেতেই হবে। আর একটু চিকেনটা করে রেখে দিলে, আজকে করলাম, কালকের খাবে, রাতে খাবে। আমার তো এই মাছের ঝোল। রাজা ঝোল নে, ভাত দেবো। দেখি আমি, এই যে আমার পাখনা, পাখনা খেতে হবে, পাখনা। পাখনার মাংসটা কি হয়, খুব প্রত্যেকবারই আপনাদের বলি, মাংস, পাখনার মাংসটা হচ্ছে খুব নরম আর ছোট ছোট। হ্যাঁ ঝোল, বাটিটা দিয়ে দিকে, বাটিটা পড়ে যাবে, বাটিটা দিয়ে ভাত দেবো।
কি হয়েছে মা? ওটা আলুটা রেখে দে। ওটা এটা আলুটা শক্ত রাখবে তো? ও আচ্ছা, ঠিক আছে, খাও। এটাও ঢেলে নাও এটা। ভালোই হয়েছে মাংসটা। রাজা এসছে, আজ তো খাওয়া দাওয়া ভালোই হচ্ছে। তো এই খাওয়া দাওয়া করি, তারপরে আবার একটু ছেলে আবার এইসব খেলে, একটু মাংস টাংস খেলে এবার থামস আপ, তারপরে আবার থামস আপ খাওয়া হবে। খাওয়া দাওয়া করে নি। নে রাজা ঢাল। ও রাজা খুলতেই পারছে না, দে আমাকে, দে লিমকা দে। তোরা থামস আপ খা, আমাকে লিমকা দে। বেশি দিবি না, দে 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 দে, ব্যাস ছেড়ে দে, ছেড়ে দে, রেখে দে। তোরা নে, তোরা দু ভাই নিয়ে নে। তুই যতটা খাবি নে, ওটা তুই নে। নে আটু নে, নে খা, তোর যতটা খাবার নে। আমি অল্প খাই বলে। নে আটু নে, নাও খাও। খাও। ও স্যার গান করাতে আসো? আমাদের বাড়ি একটু মাংস হলে মানে এগুলো একটু ভালো লাগে খেতে। তারপরে একটু রাজা এসছে আজকে, খাওয়া দাওয়া ভালোই হলো। বল রাজা, ঠিক আছে খাওয়া দাওয়া? হ্যাঁ, তুই খেলি না কেন রে? তুই খেলি না কেন মাংসগুলো? এক এক সময় এক এক রকম, মাংস খাবো মাংস খাবো, আবার কালকে খাবো। ঠিক আছে। খাওয়া দাওয়া তো সব হলোই। আজকের মতো রাখি, কালকের আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। গুড নাইট।